যে সমস্ত কিছু কেটে নিয়েছি। এই যে ঝুল শাকের জন্য এখানে আছে ডাঁটা পাতা, লাউ পাতা, কুমড়ো পাতা আর করলা পাতা, উস্তা পাতা আর এই যে ডাঁটা মাছ। আর এই ঝুল শাকের জন্য ভাতের মার। তো চলুন রান্নাটা শুরু করে দিই। এদিকে ডালটা বসিয়ে দিয়েছিলাম, ডালটা হয়ে গেছে, এখন ফোড়ন দেব। তো এই যে ডালটা হয়ে গেছে, ডালটা নামিয়ে নেব। তো আগে আমি ঝুল শাকটা আগে নামিয়ে নেব, রান্না করে নেব। ঝুল শাকের জন্য তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, আর দেবো সরিষা, আর এই যে পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটাও দিয়ে দেবো, শাকটাও দিয়ে দেবো। এইখানে শাক আছে ডাঁটা শাক, পুঁই শাক, লাউ শাক, কুমড়ো পাতা, আর আছে উস্তা পাতা, করলা পাতা। অনেকে উস্তা পাতা চেনে না, করলা পাতা। এই শাকটা একটু তেতো খায়, আর দিয়ে দেয় ভাতের মার, একটু ঝোল ঝোল রাখে শাকটা। এই জন্য যে করলা পাতাটা দিয়েছি, একটু তেতো ভাব থাকবে শাকে। দিয়ে দেবো কাঁচামরিচ, লবণটাও দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিব, একটু কালার আসার জন্য। এই সামান্য পরিমাণে একটু হলুদ দেবো, যাতে শাকটার একটু কালার আসে হালকা। এই ঝুল শাকটা এভাবে কেউ কখনো খেয়েছেন কিনা জানি না, তো এইভাবে খেয়ে দেখবেন, অনেক স্বাদ লাগে খেতে ঝুল শাক। এটাতে আরও অনেক কিছু দেওয়া যায়, পাট শাক দেওয়া যায়, তারপর গ্রাম দেশে বলে ডিমা শাকটা বেশি ভালো লাগে। এটা এই যে শাক ভাজিটা হয়ে গেছে, এখন দিয়ে দিব এই যে এটা হলো ভাতের মার। অনেকে ভাতের মার না থাকলে জল দিয়ে দেয়, পরিমাণ মতো দিয়ে দিবেন। তো এই যে ঝোল শাকটা হয়ে গেছে, এই যে এরকম ঝোল থাকবে, তেতো লাগবে। এখন নামিয়ে নেব। এই যে হয়ে গেছে। অনেকেই বলবেন যে ভাতের মার দিয়ে কখনো খায়, ভাতের মার খাওয়া যায়, এটা খাওয়া উপকার। শাকও খাওয়া হলো, ভাতের ইয়েও খাওয়া হয়ে গেলো। এই যে ঝোল শাকটা নামিয়ে নিয়েছি। এখন রান্না করবো যে ডাঁটা দিয়ে আলু দিয়ে, যে বাটা মাছের তরকারি। মশলাগুলো দিয়ে নিয়েছি, হলুদ মরিচ লবণ মাখিয়ে নিই। যে তেজপাতাটা দিয়ে জিরে ফোড়ন দিয়ে দেবো, মাছটাও দিয়ে দেবো। মাছটাও হয়ে আসছে, উল্টে দিয়েছি। মাছগুলো নামিয়ে নিয়েছি, এটা হয়ে গেছে। এখন আলুটা দিয়ে দেবো, একটু আলু ভেজে নেবো আগে, হলুদ লবণ দিয়ে আলুটা ভেজে নেব। লবণ হলুদ গুঁড়ো দিয়ে আলু ভাজাটা প্রায় হয়ে আসছে, এখন নামিয়ে নেব। পেঁয়াজটা দিয়ে দেবো, যে এখানে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো সাথে লবণও দিয়ে দিচ্ছি, একটু আলু ভাজার সাথে লবণ দিয়ে দিচ্ছি। এখন এই মশলাটা কষে নেব। ডাঁটাটাও দিয়ে দিব, আলু তো সিদ্ধ করে ভেজে নিয়েছি। এখন ডাঁটাটাই যে জল দিয়ে কষে নিব, মরিচটাও দিয়ে দেবো। ডাঁটা কাটলাম, কচি লাগলো, কিন্তু একটু শক্ত শক্ত, কোনো ব্যাপার না, সিদ্ধ হয়ে যাবে। তো জল দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নিই। এই ডাঁটা প্রায় হয়ে আসছে, এখন আলুগুলো দিয়ে দেবো, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন জলটা দিয়ে দেবো। এই যে
জলটা দিয়ে দিছি। ডাটাটা একটু শক্ত শক্ত তো এর জন্য জলটা একটু বেশি দিলাম, সেদ্ধ লাগবে। তো আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো বলবেন। এই যে তরকারিটা প্রায় হয়ে আসছে, দেখি ডাটাটা গলছে কিনা। গলে গেছে ডাটা, আর একটু শক্ত শক্ত আছে। এখন দিয়ে দেবো যে ভেজে রাখা মাছ আর জিরার গুঁড়ো। এই যে তরকারিটা নামিয়ে নিয়েছি। ঝোল শাক। আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার কালকে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে।